নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। জয়দেবে মকর স্নান করতে এসেছিল, আশা ছিল পুণ্য লাভের, কিন্তু সেই আনন্দের মধ্যেই কিন্তু ঘটে গেল মহা বিপদ। কি বিপদ? দুর্গাপুর থেকে 3 বন্ধু গেছিল জয়দেবের কেঁদুলিতে মকর স্নানের জন্য, আর তখনই জলে তলিয়ে যায় 2 কিশোর। যেমনটা জানা যাচ্ছে, 2 কিশোর দুর্গাপুরে ভিড়িঙ্গির চাষিপাড়ার বাসিন্দা 15 বছর বয়সী রাহুল রায় এবং 17 বছর বয়সী শুভম মণ্ডল। জয়দেবে মকর স্নানে এসে তলিয়ে যায় 2 কিশোর। 2 কিশোর দুর্গাপুরে বাসিন্দা, শিবপুরের দিকে ঘাটে নেমেছিল ওই 2 কিশোর। উদ্ধারকারী দল সময়ের মতো না পৌঁছানোয় বিক্ষোভ পুণ্যার্থীদের। কাকসা থানা খোঁজ চালাচ্ছে ওই 2 কিশোরের, এমনটাই কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরে নজর রেখেছি এই মুহূর্তে 99 নিউজ বাংলা প্রথম এই খবর কিন্তু ব্রেক করছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, জয়দেবে মকর স্নানে এসে তলিয়ে গেল 2 কিশোর। 2 কিশোর দুর্গাপুরের বাসিন্দা, শিবপুরের দিকে ঘাটে নেমেছিল ওই 2 কিশোর স্নানের জন্য। উদ্ধারকারী দল সময় মতো না আসায় বিক্ষোভ পুণ্যার্থীদের। কাকসা থানার পুলিশ খোঁজ চালাচ্ছে 2 কিশোরের। দুর্গাপুর থেকে তারা 3 বন্ধু মিলে গেছিল স্নান করতে, এবং তারপরই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে। রাহুল রায় 15 বছর বয়স এবং শুভম মণ্ডল 17 বছর বয়সের 2 কিশোর, তারা তলিয়ে যায় জয়দেবের অজয় নদে। আপনাদেরকে সবার আগে কিন্তু এই খবরের দিকে আমরা নজর রেখেছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং মর্মান্তিক ঘটনা। আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এই মুহূর্তে জয়দেব থেকে রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সরাসরি আমি চলে যাব সনাতনের কাছে। সনাতন, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। 3 বন্ধু স্নান করতে এসেছিল মকর সংক্রান্তি এই পুণ্য দিনে, পুণ্য লাভের আশায়। তার মাঝখানে 2 বন্ধু তলিয়ে গেল, সাঁতার জানতো না। উদ্ধার কি হয়েছে 2 কিশোর? আপডেট কি? হ্যাঁ, দেখো, দুর্গাপুর থানার ভিড়িঙ্গি চাষিপাড়া সংলগ্ন যে টালিগঞ্জ এলাকা থেকে 3 যুবক, রাহুল রায়, শুভম মণ্ডল এবং যে দেবাশিস সান্যাল নামের 3 যুবক, তারা যে কাকসার শিবপুরের অজয় নদে পুণ্য স্নানে আসেন, মকর স্নানে। তারপরেই কিন্তু তারা এই যে জয়দেবের মেলা যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তারা যখন মকর স্নানে নামেন আজ ঠিক বিকাল 4:30 নাগাদ, তখনই কিন্তু তাদের মধ্যে 2জন, অর্থাৎ একজন শুভম মণ্ডল ও রাহুল রায়, দুজনেই কিন্তু সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে অজয় জলে তলিয়ে যেতে থাকে এবং তারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। কিন্তু সেই আরেক বন্ধু, অর্থাৎ যে দেবাশিস সান্যাল, সে সাঁতার না জানায় আর 2 বন্ধুকে বাঁচাতে পারেনি এবং তারপরেই কিন্তু তারা ধীরে ধীরে তলিয়ে যায়। এই ঘটনা যখন জানাজানি হয়, তখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা একেবারে যে কেন্দুলির মেলা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত উদ্ধারকারী দল। কেন দেরিতে আসছে? দ্রুত উদ্ধারকারী দল প্রায় 1 ঘন্টা পর আসে। সেই জন্য কিন্তু তার আগে বিক্ষোভ শুরু করেন পুণ্যার্থীদের অভিযোগ, কেন যে তৎপর ছিল না আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাকসা থানার পুলিশ, কেনই বা যে তড়িঘড়ি উদ্ধার করা গেল না ওই 2 যুবককে, সেই নিয়ে কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়েন। কার্যত পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাকসা সুমন কুমার জয়সওয়াল। কিন্তু এখন ঘড়ির কাঁটায় 6:31, এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই যুবকের। এবং একেবারেই যে গোটা যে বহু পুণ্যার্থীরা এখানে ভিড় জমিয়েছেন এবং তারা জানিয়েছেন যে পুলিশ এবং দ্রুত উদ্ধারকারী দল দ্রুত এই যে তলিয়ে যাওয়া 2 যুবককে উদ্ধার করার ব্যবস্থা করে, অন্যথায় তারা একেবারে বিক্ষোভ শুরু করবেন। পুলিশের তরফ থেকে একদিকে যেমন তৎপরতা চলছে, অপরদিকে তেমনি দ্রুত উদ্ধারকারী দলও কিন্তু তারা স্পিড বোটের মাধ্যমে একেবারে অজয় জুড়ে তল্লাশি শুরু করেছে। সনাতন, আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এত বড় একটা মেলা যেখানে লাখো লাখো মানুষের ভিড় জমেছে, সেই জায়গায় উদ্ধারকারী দল দেরিতে পৌঁছাচ্ছে, এবং আজকে যেখানে অজয় নদে এত মানুষ স্নান করতে নামবে, সেখানে কি তাহলে তারা পুণ্যার্থী যারা এসছেন তারা কি কোথাও প্রশাসনের গাফিলতির অভিযোগ করছেন? এবং প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত উদ্ধার হলো না, কি বলছেন? একেবারেই দেখো, পুণ্যার্থীরা যেমনটা অভিযোগ করছেন যে একেবারেই যে প্রশাসনের গাফিলতির জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং যে এলাকার, অর্থাৎ যে কাকসার শিবপুরের যে অজয় নদের ঘাটে যেখানে মকরের পুণ্য স্নান চলছে, তার ঠিক কিছুটা দূরেই রয়েছে রাউতদিঘি ঘাট।
যেখানে কিন্তু একেবারে যে অজয় নদ থেকে বালি উত্তোলন করা হয় সেজন্য কিন্তু একেবারে গভীর খাদে পরিণত হয়েছে। সেইখানে কিন্তু এই যে দুই যুবক তারা নেমেছিল, সেই কারণে কিন্তু তারা তলিয়ে গেছে। তবে পুলিশ কেন সেই জায়গাটিকে ব্যারিকেড করেনি, কেনই বা সেখানে আরো বেশি নজরদারি বাড়ায়নি, পুলিশ সেই অভিযোগ তুলেই একেবারে পুণ্যার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু ওই যে তলিয়ে যাওয়া দুই যুবকের পরিজনেরাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা জানাচ্ছেন দ্রুত আমাদের দুই ছেলেকে উদ্ধার করার ব্যবস্থা করুক পুলিশ। অবশ্যই ধন্যবাদ সনাতন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আবারও তোমার সাথে আমরা যোগাযোগ করব। মর্মান্তিক একটি ঘটনা, যেখানে আনন্দ উৎসব, যেখানে সকাল থেকেই মানুষ মকর সংক্রান্তি উৎসবে মেতেছেন, সেখানেই যেন এই বিরিঙ্গির চাষিপাড়ার এই দুই পরিবারে এখন নিরানন্দের একটা ছাপ দেখা যাচ্ছে। কারণ বাড়ির দুই সন্তান, অত্যন্ত তরুণ দুই সন্তান, রাহুল রায় মাত্র 15 বছর বয়স এবং শুভম মণ্ডল 17 বছর বয়স, তারা তিন বন্ধুতে এসেছিল জয়দেবের অজয় নদে পুণ্য স্নানের জন্য এবং সেখানেই কিন্তু জলে তলিয়ে যায় পুণ্য স্নানে নেমে। এরকমই কিন্তু একটা ঘটনার ছবি আমাদের সামনে উঠে আসছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অজয় নদে। কারণ তারা সাঁতার জানতো না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। পাশাপাশি যে দুই কিশোর স্নান করতে নেমেছিল, আমাদের প্রতিনিধি সনাতন ঠিক যেমনটা জানালো যে অজয় নদ সেখান থেকে বালি উত্তোলনের ফলে কিন্তু সেখানে অনেক জায়গাতে ঠিকঠাকভাবে পূর্ণ না হওয়ায় সেখানে কিন্তু বড় বড় গর্তের তৈরি হয়েছে এবং সেখানেই কোনো রকমভাবে তারা তলিয়ে গেছে কিনা সেদিকেও কিন্তু নজর রাখছে। এদিকে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় পুণ্যার্থীরা, যেখানে লাখো মানুষের ভিড় হয়েছে, এত মানুষ স্নান করতে নামছে, সেখানে উদ্ধারকারী দল কেন দেরিতে পৌঁছেছে সেদিকেও কিন্তু অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় পুণ্যার্থীরা। 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত খোঁজ নেই দুই কিশোরে। স্নান করতে নেমে তলিয়ে গেল দুর্গাপুরের বেনাচিতির চাষিপাড়ার দুই কিশোর, যাদের নাম রাহুল রায় বয়স 15 এবং শুভম মণ্ডল 17 বছর বয়স। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। অবশ্যই মর্মান্তিক ঘটনা, সেদিকে আমাদের নজর ছিল। তবে উদ্ধারকারী দল কতক্ষণে উদ্ধার করবে ওই দুই কিশোরকে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।